আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে নুডলস রান্না করব, সেই জন্য নুডলসের সব উপকরণ নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি 3টে ডিম, 2 প্যাকেট নুডলস, তারপরে সবজি নিয়েছি ফুলকপি, গাজর, পেঁয়াজ, আলু কুচি করে নিয়েছি, মুরগির মাংস নিয়েছি, তারপরে টুনা ফিশ আছে। এই যে 2টা ক্যান নিলাম টুনা ফিশের। এখন নুডলসগুলোকে সিদ্ধ করে নিব। আমি পানিটা চুলায় দিয়ে আগে ফুটিয়ে নিয়েছি, তারপরে নুডলসগুলো দিয়ে দিলাম। এখন নুডলসগুলো 80% সিদ্ধ হলে তখন আমি একটা ঝুড়িতে ঢেলে নিব। শীতের সময় নুডলসটা বেশি ভালো লাগে, কারণ বিভিন্ন ধরনের সবজি থাকে। সবজি দিয়ে নুডলসটা খেতে অনেক ভালো লাগে। এই যে আমার নুডলসটা কিন্তু ফুটে উঠেছে এবং সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি ঢেলে নিব ঝুড়িতে। যে ঝুড়িতে ঢেলে নিয়েছি, এখন এক সাইডে রেখে এখানে আমি ডিমগুলো ভেঙে নিব। এই যে 3টে ডিমই ভেঙে নিলাম। এখন লবণ দিয়ে এটাকে ফেটিয়ে নিব ভালো করে, ডিমটা ঝুরি করার জন্য। একটু ব্ল্যাক পেপার দিয়ে দিব, কালো গোলমরিচের গুঁড়া। আবারও মিশিয়ে নিচ্ছি। এখন কড়াইতে তেল গরম করে তারপরে আমি এখন ডিমগুলোকে ঝুরি করে নিব। ঝুরি করে একটা বাটিতে তুলে রাখবো। এই যে আমার ডিমের ঝুরি কমপ্লিট। এখন মাংসগুলোকে ম্যারিনেট করব। এখানে দিয়ে দিলাম আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, তারপরে সয়া সস দিচ্ছি, ওয়েস্টার সস, আর দিয়ে দিলাম সামান্য কর্নফ্লাওয়ার। এখন সবগুলোকে একসাথে মেখে নিব। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার একটা কারণ হলো, কর্নফ্লাওয়ার দিয়ে যখন মাংসটাকে ভাজা হয় তখন মাংসগুলো জুসি জুসি থাকে, একদম হার্ড হয়ে যায় না। অবশ্যই মাংসে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। মাংসে কর্নফ্লাওয়ার ব্যবহার না করলে মাংসগুলো কিন্তু নুডলসের সাথে খেতে ভালো লাগে না, একদম শক্ত শক্ত হয়ে থাকে। তো এই জন্য সবাই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিয়ে মাংসগুলোকে ভেজে নেওয়ার জন্য। 2 প্যাকেট নুডলস দিয়ে আমার অনেকগুলো মানে নুডলস হয়েছিল। কারণ হলো এখানে সবজি, মাংস, ডিম সব উপকরণ মিলে অনেকগুলো নুডলস হয়েছিল। আর আমার এই নুডলসগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একবেলাই শেষ হয়ে গিয়েছে। অবশিষ্ট এক ফোঁটাও ছিল না। সবার কাছে অনেক ভালো লেগেছে। আমার বাচ্চারা আমার হাতের এই নুডলসটা অনেক পছন্দ করে ওরা। এই যে মুরগির মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আলুগুলো কুচি করা ছিল দিয়ে দিলাম। সব সবজি দিয়ে দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ, গাজর, ফুলকপি, টমেটো। এই যে আমি টুনা ফিশের ক্যানটা খুলে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। শক্ত হয়ে লেগে আছে। এখন এটাকে আমি চামচ দিয়ে ছাড়িয়ে তারপরে দিয়ে দিলাম। আমি এখানে 2টো দিয়েছি, যেহেতু সবজি এবং নুডলস বেশি সেজন্য 2টা দিলাম। এগুলো একদম চাকা চাকা হয়ে আছে, সেজন্য আমি খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি যাতে করে সব মাখা মাখা হয়। নুডলসটা মাখা মাখা খেতে বেশি ভালো লাগে।
এখন আমি সবজিগুলোকে ভালো করে একটু অর্ধসিদ্ধ করে নিব। নুডলসের সবজি অর্ধসিদ্ধই ভালো লাগে। সামান্য সয়া সস দিয়ে দিলাম, 1 টেবিল চামচের মতো সয়া সস দিলাম। আর এখন আবার ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ। আর সবজি রান্নার শুরুতে যদি লবণ দেওয়া হয় তাহলে সবজি থেকে অনেক পানি ওঠে, আমি সেই জন্য লবণটা পরে দিই সব সময়। আর এখানে নুডলসের সাথে 2 প্যাকেট মশলা ছিল, সেই মশলাগুলোও দিয়ে দিলাম। আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কাদের কাদের ভালো লাগে তারা কমেন্টে জানাবেন। আমি সবসময় চেষ্টা করি যে সহজ সহজ ভিডিওগুলো দিতে, অনেক সহজ করে তাড়াতাড়ি করে ভিডিওগুলো দিতে, যাতে করে সবার বুঝতে এবং পারতে সুবিধা হয়। আর এদিকে আমার সবজিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল। এখন আমি এগুলোর সাথে নুডলস দিয়ে দিলাম। এখন নুডলসটা সবজির সাথে মিক্স করে নিব ভালো করে। কালারটা কি সুন্দর এসেছে না? এই যে ডিমের ঝুড়িগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে টমেটো সস দিয়ে দিলাম। এই তো সব উপকরণ দেওয়া শেষ। এখন ভালোভাবে সব দিক দিয়ে মিক্স করে নিব, যাতে করে কোথাও নুডলস আলাদা হয়ে না থাকে। এই যে আমি সব উপকরণ মিশিয়ে নিলাম। কেমন হলো দেখুন তো। এখন পরিবেশন করে নিচ্ছি। দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, তাই না? সবাই অবশ্যই বাসায় ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন লাগলো। অবশ্য কম বেশি নুডলস সবাই পারেন রান্না করতে। তারপরও আমার রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।